নমস্কার দর্শক বন্ধু, তৃপ্তির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা চুলের খুব উপকারী তেল বানিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব যে তেলটা বানাতে কি কি লাগলো। তেলটা বানাতে দেখুন, আমি 1 চামচ নিয়েছি কালো জিরে, আর ওই চামচেরই মাপে 1 চামচ নিলাম মেথি। এই দুটোই হচ্ছে চুলের জন্য খুবই উপকারী। এটা আমি একদম পেস্ট করে নিলাম, মিহি পেস্ট। দেখুন, মিহি পেস্ট করে আমি একটা বাটিতে রাখলাম। এরপরে আমি ওই মিহি পেস্টটাই দেখুন একদম মিহি পেস্ট করেছি মিক্সিতে। মিহি পেস্ট করার পর এবারে একটা কড়া বসিয়েছি। কড়ার মধ্যে দিচ্ছি আমি জবা ফুল, জবা পাতা, কারি পাতা, এগুলো সব আমি দিয়ে দিচ্ছি। আমি এগুলো ভালো করে ধুয়ে রোদে শুকনো করে রেখেছিলাম, যাতে কোনো জল না থাকে, তেলে দিলেই মানে ছিটিয়ে যায়, সেই জন্য শুকনো করে রেখেছিলাম। আবার কড়াতে আরেকবার শুকনো ওগুলোকে ভেজে নিলাম, মানে জলটা যাতে না থাকে। আর দিয়ে দিচ্ছি আমি প্যারাশুট নারকেল তেল। নারকেল তেলটা দেওয়ার পর আমি এর মধ্যে দিচ্ছি 3টে ছাঁচি পেঁয়াজ। 3টে ছাঁচি পেঁয়াজকেও আমি কেটে নিলাম। কেটে নিয়ে ফার্স্টে আমি জবা পাতা, তারপরে কারি পাতাগুলো ডালগুলো ছাড়িয়ে জবা ফুল সব দিয়ে দিলাম। এটা দেওয়ার পর একদম তেলের মধ্যে একদম ফুটবে। এটা ফুটবে বলতে পেঁয়াজগুলো একদম যখন লালচে হয়ে যাবে, দেখুন পেস্টটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে। দেখতেই পাচ্ছেন তেলটা কীরকম ফুটছে। আমি গ্যাসটা একটু লো করে দিচ্ছি। লো করে দিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো যতক্ষণ না লালচে হচ্ছে, আমি ঠিক লো আঁচ করেই এগুলো ভেজে যাব। তার সাথে আমি দিয়ে দিচ্ছি শুকনো আমলকি। শুকনো আমলকি বেশ কয়েক টুকরো দিয়ে দিলাম। এগুলো ভালো করে একদম লালচে করে ভেজে নিলাম। দেখুন ভাজাটা আমার সুন্দর করে লালচে করে, যেই লালচে হয়ে এলো দেখে বুঝতে পারছেন পেঁয়াজগুলো লালচে হয়ে গেছে। এরপরে আমি গ্যাসটা অফ করে দেবো। অফ করে দিয়ে বেশ কিছুক্ষণ ঠান্ডা হতে সময় লাগবে। আর তেলের রঙটা দেখুন কি অপূর্ব হয়েছে। এটা চুলের জন্য, চুলের খুশকি দূর করে, চুলের গ্রোথ হতে সাহায্য করে। এই তেলটা লাগানো খুবই উপকারী। এটা ঘরেই আমি বানাই, ঘরে বানিয়ে তেলটা স্টক করে রাখা যায়। এবারে দেখুন ছাঁকনিতে করে আমি তেলটা ছেঁকে নিচ্ছি। একটা চামচ দিয়ে ছাঁকনিটায় চিপে 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 তেলটা বের করে নিচ্ছি, যতটা বের হয় আর কি। বের করে নিয়ে দেখুন পুরোটাই আমি রেখে দিয়েছি ছাঁকনির মধ্যে, আর চামচ দিয়ে চিপে যাচ্ছি। চামচ দিয়ে চিপে চিপে আমি পুরো তেলটাকেই বের করে নিচ্ছি। দেখুন তেলটার কালারটা দেখুন কি অপূর্ব। এই তেলটা সত্যি চুলের খুব উপকারী। তেলটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন।